আজকে আমাদের গোলুর একটা পরীক্ষা মিস হয়ে গেল, গোলু পরীক্ষা দিতে পারলো না। কাল রাতে যখন আমি এডিট করছিলাম 1:45-র সময় সোফায় বসে, আবার ঘুমাচ্ছিল না বলে সোফায় বসে আমি এডিট করছিলাম, ওকে ওর মা ঘুম পাড়াচ্ছিল ঘরের মধ্যে। এবার হট করে দেখি দাদা গোলুকে নিয়ে বেরিয়েছে আর বাথরুমে গিয়েই গোলু বমি করছে। এইবার তখন সেই বমির আওয়াজ শুনে সুস্মিতাও বেরালো, বেরিয়ে এবার গোলুকে পরিষ্কার টরিষ্কার করলো। পরিষ্কার টরিষ্কার করার পরে আর তো হেভি এনার্জি কালকে রাতে কি এনার্জি, ঘুমাবে না, একবার দাদার কাছে যাচ্ছে, আবার বলছে দাদা কি বমি করছে গেল। এইসব করার পরে তারপরে আমার এডিট হয়ে গেছে, আমি আবার ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পরে আবার কি করেছে, 2:45-র সময় দেখি উঠে বমি শুরু করেছে। তো জ্বর ছিল না, ওই বমিটাই করেছে শুধু। তারপরে এখন 9:30, দেখি গাটা আস্তে আস্তে গরম হচ্ছে, দেখো শুয়ে আছে আমার কোলে মাথা দিয়ে। আর আমাদের ছুটকির এখনও জ্বর রয়েছে, এখনও কমেনি। কালকে ছিলই না, এই সকালবেলা এখন একটু হালকা গরম হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বাবা তো গুড মর্নিং বলো সবাইকে, তাড়াতাড়ি 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 গুড মর্নিং বলো, বলো। ওই দাদু দেখে কী করছে, গুড মর্নিং বলো, তারপর তুমি বলো গুড মর্নিং। দাদা কী করছে? এই যে দাদা শরীর খারাপ, বৃষ্টির মা বৃষ্টিটা একটু আগে বকেছে, তাই বলছি বৃষ্টি দিদিকে বকে, এখান দিয়ে শুনতে পাচ্ছে তো কথা। সব দিকে হুশ আছে না, এখন বকছে, তোমাকেও বকবে, যাও গেলেই বকবে। যাবে যাবে, সব দিকে হুশ আছে, তাই তো দাদা? হ্যাঁ সব দিকে হুশ। কে ঘরে যাবা? চলো ঘরে যাবো, বৃষ্টি দিদির ঘরে যাবে। শরীর ভালো লাগে না ছোটু? থাক, ঘুমাও, শুয়ে থাকো। বৃষ্টি পরীক্ষা না, তোর এই গিফটটা নিয়ে কতদিন, ভুলে গেছি ও ভাই নাও, তোর এই গিফটটা নিয়ে কি টেনশনে আছি জানি, দিতেই পারছে না তোর ভাই। এদিকে আয়, দে গিফটটা, দে না, নে। ও কি, ও এখন কার্টুন তুমি দাও। এই নিয়ে কত টেনশনে ছিলাম জানিস, কতদিন ধরে পড়ে রয়েছে আমাদের কাছে। তা খুলে একটু দেখা কি আছে জিনিসটা, দেখা, খোল না, ছেড়, ফটাফট খোল, দেখ দেখি কি আছে, ফটাফট খোল, টেনে টুনে খোল, কি আছে দেখি। মাম্মামেরটা আর ওরটা একই হয়েছে। হ্যাঁ, আরে ছিঁড়ে খা, ওই তো এইটা কি, এরা পড়াশোনা করে, এর জন্য এই জিনিসই আনা, ভুলভাল কিছু আনা না। হ্যাঁ দেখা, এদিকে দেখা, হ্যাঁ কি আছে এটা বল, লজ্জা পাচ্ছে। হ্যাঁ এইসবই আছে, ড্রয়িং খাতা টাতা আছে, সব ড্রয়িং করারই জিনিস আছে। তুমি বলেছো দুধ চা কাটলে, দুধ চা কখনো কাটে? দুধ চা কখনো কাটে কি বলেছো? তুমি বললা ও এক্ষুনি বৌদিকে বলছে কি কালকে আজকে আর কোনোদিন যদি দুধ চা কাটে, আমি তখন বললাম দুধ চা কখনো কাটে না। চায়ের নামে ভুলভাল বলবা না, চায়ের নামে ভুলভাল বলবা না। আমি বলেছি দুধ কাটলে, ও বলেছে দুধ চা কাটলে, দুধ চা কখনো কাটে? এই পাগলা, দুধ চা কাটে? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয়, খাইলে দোকানে আছে, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? ওষুধের ওখানে ফোন করবে। চা চেয়েছিলাম সকালে, চা চেয়েছি, সেটাও আমাকে দেয়নি, দিয়েছে ডাইরেক্ট পান্তা। না দেওয়ার ঠান্ডা থাকবে, ওই জন্য দিয়ে দিচ্ছিলাম। দোকানে যাওয়ার আগে এখন এই যে চেন্নাইয়ের সেই ফাইল নিয়ে বসলাম একটু, কেন কি এখান থেকে একটা নাম্বার বের করার আছে, যেটা লিখে রেখেছিলাম আমি। ওখানে ফার্মেসি থেকে সবার জন্য ওষুধ নিয়েছিলাম, সেই ফার্মেসির নাম্বার নিয়ে এসেছিলাম। তখন বলেছিলাম ওদেরকে যে কোরিয়ার হবে কি, এখানে কোনো কোরিয়ার সার্ভিস আছে, কলকাতায় এরকম ওষুধ যায়? ওরা বলছে হ্যাঁ। তো সেই নাম্বারটাই নিয়ে এসেছিলাম, যাতে ওষুধ আমাদের শেষ হয়ে গেলে পরে আবার ফোন করে বলে দিলে ওরা দিতে পারে।
তো ওই বাড়ির মায়ের পুরো এক মাসের কোর্স দিয়েছিল ওষুধের, পুরো ওষুধ শেষ হয়ে গেছে। পরে কালকে আমি ডাক্তারের ওখানে ফোন করেছিলাম, ডাক্তার রিপোর্ট দেখে আবার বললো যে আরও 1 মাস কন্টিনিউ করতে ওই ওষুধটা। তো সেই ওষুধগুলো লাগবে, প্লাস আমার মায়ের কিছু ওষুধ শেষ হয়ে গেছে সেই ওষুধগুলো লাগবে, সুস্মিতার কিছু ওষুধ শেষ হয়ে গেছে সেই ওষুধগুলো লাগবে। তো এর মধ্যে সেই নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা এখন দোকানে গিয়ে ফোন করব, দেখি ওরা কি বলে, কবে কি পাঠাবে। বৌদি আর বমি করছিল ছোটু? হ্যাঁ অনেকবার। সকালে 2-3 বার হয়ে গেছে। রাতের বেলায় তো মানে 2 বার করেছে না? আর সকালে কবার করলো বৌদি? বললাম না 2-3 বার। 3 বার। আর জ্বর উঠেছিল? জ্বর জ্বরটা এখনো আছে। ও আরে ওইটারে এরকম ওইটা আরে আমাদের এখানে সবারই প্রায় সব ঘরে ঘরে, দোকানে আজ 2টো কাস্টমার গেল, তারা তো জ্বর বলছে, ডাক্তারে যে ওষুধ দিচ্ছে বলছে 4 দিনের আগে যাবে না, তুমি যতই ওষুধ খাও, তাই নাকি বলছে। এ বাবা তুমি কি করেছো? তুমি এইটা কি করেছো? এই যে এইগুলো কি করেছো? এই যে কি করেছো তুমি? হিচু তুমি বলতে পারো না? বলতে পারো না? সব কিছু তো বলতে পারো, এটা পারো না বলতে? আসো, হাত ধরো, পড়ে যাবা, হাত ধরো, হাঁটু হাঁটু আসো, আস্তে আস্তে আসো, দাঁড়াও, এখানে দাঁড়াও। প্যান্ট খুলে দেবো? খুলবো না থাকবে? খুলে দেবো? হ্যাঁ। তুমি পারো না বলতে? নিমকি খাবে? দুষ্টুমি, খালি দুস্তু দুস্তু কথা, দুস্তু দুস্তু কথা। তুমি বলতে পারো না বাবা? বলতে পারো না তুমি? আমাকে আদর করছে দেখো, এক্ষুনি ফোনটা হাত দিয়ে এক থাবা দিয়েছে, পড়ে গেছে। এবার আমি রাগ করেছি, আমাকে আদর করছে। দুষ্টুটা। এই কই ফোন দে। কি হয়েছে নাইটি সুন্দরী? ওই দেখ দেখ দেখ। আমাদের নাইটি সুন্দরী কি সুস্থ আছে? তোমরা একটু জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো। ভালো আছে ছুটকি? ওই যে তোমার জিজ্ঞেস করছে ভালো আছো? ও জুটকি ভালো আছো? জিজ্ঞেস করছে সবাই। ও জুটকি, আমি বলো হ্যাঁ ভালো আছি। ও জুটকি। রাগ হয়েছে। কেন রাগ হবে কেন? আরে রাগ হয়েছো? ও জুটকি, ও জুটকি, ও জুটকি। মানে এত ভালো নেই, কারণ কি শরীরটা গরম আছে, কপালটা গরম আছে। ওর মা বলছে ভালো আছে যেহেতু। আর আমাদের গোলু তো এক্ষুনি ওর বাবা কাঁধে করে নিয়ে চলে গেল উপরে, মানে ঘুমিয়েছিল তো এখানে, উপরে নিয়ে গেল। ওই ছেলেটার আবার জ্বর শুরু হয়েছে, 4 দিন থাকবে এখানে আবার। কি অবস্থা না মা? এই যে মা হচ্ছে গিয়ে ওষুধ খেলো, এখন দুপুরের ওষুধ কোনটা শেষ হয়ে গেছে? এটা দুবেলা খাও, সকালে আর রাতে। 2টো ওষুধ তো অর্ডার দিলাম, ওইটাই। হ্যাঁ অর্ডার দিয়ে দিয়েছি, এবার জানি না কবে কি পাঠাবে। এখনো পর্যন্ত আমার এই দেখেইনি, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছি, দেখবে তারপর তো পাঠাবে না। কোনো রিপ্লাই এখনো পর্যন্ত দেয়নি। যাই হোক, ওরা মায়েরটা, যখন ফাঁকা সুস্মিতারটা থাকবে, তখনই দেখবে। আর ওই বাড়ির মায়ের 3 জনের ওষুধই অর্ডার দিয়ে দিলাম। আর এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার দাবার। মোচা ভাজা সাথে চিংড়ি মাছ দিয়ে, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মাছের কাটা, আলু দিয়ে ঝোল, এটা হেভি, আর মোচাটা হেভি। আর এর থেকে ডাল ডাল সালতা দিয়ে সালতা। আর বাড়িতে এসে দোকান দিয়ে আগে দাড়িটা কেটে নিলাম, 2 কিলো আমার বয়স কমে গেছে বলো। 2 কিলো না। আরে ইয়ারকিও মারতে পারবো না 2 কিলো কি? বয়স কে কমায় বল? এরা আমার ইয়ারকিও মারতে দেবে না। 2 বছর হলো, 2 বছর হ্যাঁ। হয়েছে। হলো হলো। ভাই মনে হয় আমি কিছু জানি না, এত বড় হয়েছে আমি বাতাস খাই না। আমার মা কি আমার কিছু শিখায়নি পড়াশোনা করা যায়? আমাকে যে শেখাওনি পড়াশোনা করে জিজ্ঞেস করছে। বলে আমি তো পয়সা খরচ করছি, তুই পড়ছিস কিনা তোর ব্যাপার, তুই চোদা করছ না পড়ছ তুই জানো। এইটা আমার মা অনেক ওই যে পড়া- গায়ে কথা বলা করে, আর বান্ধবীদের নিয়ে ঘুরতে চাইছো। সব ভুলভাল, একদম অপবাদ দিও না আমাকে। তুমি তো নিজে বলছো মানে। না গো মা, আমি অনেক পড়াশোনা করেছি, কিন্তু ইংলিশটা একটু পারি না। এই আরে এইখানে আয় বললো। তুমি পারো ইংলিশ? জানবে না। আমি তো পড়াশোনা করি। আমি গর্বিত, আমি ইংলিশে কথা বলতে পারি না। আমি একটা বাঙালি, বাংলা ঠিক করে বলতে পারি না, তো ইংলিশ করতে বলবো। ডায়লগ নিজের উপর দিয়ে ছেড়ে দিচ্ছে। লাগাই দে লাগাই দে। মার কাছে দিয়ে দেবো এটা? এই নাও। আয়, তুমি চলে, আসবে আমার কাছে, আসবে আমার কাছে, আসো। আসবে না কি আয় করবো? মুছে দে ভাই, মুছে ওই দিচ্ছি। তো মা মুছে লাগলো নাকি? আরে কপাল। বৌদি আলু ভাজার জন্য আলু কাটছে। কি রুটি দিয়ে হবে বৌদি? বাহ সুন্দর। ও পাপা,
এ কি পাপা কই? দুরিয়া পাপা কই? পাপা কই? ভাই ওই বাড়ি গেছে। আর ইনি কি করছে? কি করো? আকাম করে ওই বাড়ি যখন যায় হ্যাঁ, তখন আকামগুলো সুস্থভাবে সুস্থ প্রাণে গুছায়। সব কি এই খুলে খেলনাগুলো ফেলেছে না দুপুরবেলা? এই দুপুরবেলা এইগুলো করেছে, সব খেলনাগুলো ওখানে ফেলেছে। এই শোকেসটাকে গুছাইলাম। হ্যাঁ, বাহ, ও কি লাগছে, দারুণ ও দারুণ। আবার একটু পরে আইলে শেষ। ও গুড়িয়া, তুমি তো আমার কাছে আসো দেখি। আসো আসো। তুমি সকালবেলা কান্না করছিলা কেন? আমি তো তোমাকে মারিনি। ও এইবার সত্যি কথা বেরিয়েছে, ভাত খাবে না বলে কান্না করছিলে? আমি আরো ভাবলাম মনে হয় আমি ওই ই করতে গেছে হাতে লেগেছে নাকি, তো তখন বললেই হতো। আমি ওরও ভাবলাম যে কি করলাম আমি আবার, রে লেগে গেছে দেখে নাকি কোথাও। দেখো নাক টানছে কিভাবে সেই করে, নাক ড্রপটা টানছে। পাইলাম যে ড্রপটা একদিন ফেলাই দিছিল ওই পাশে। এই ড্রপ কিনতে কিনতেই তো আমি শেষ হয়ে গেলাম। সেই দিন আমি আবার একটা ড্রপ কিনে দিলাম। ছেলে তো ফেললাম। আর ছোটু তো আজ সারাদিন ঘুমানো, সারাদিন নিচ থেকে উপরে আসলাম, এখন দেখি ওর বাবার সাথে শুয়ে শুয়ে টিভি দেখছে। এইটা এই যে এই যে কি বলে, ক্লিন, কি কাজ ফাজ ক্লিন করে না, এরকম কুচু কুচু করে মেরে, সেই ক্লিন। তো দোকান বন্ধ করে আসলাম, অনেকদিন পাপার ঘটে না টাকা ভরা হয় না, সেই ঘরটাকে টঙে তুলে রাখছে এর জন্য। তো তোমার ওখান দিয়ে বারবার আনা লাগে। তার জন্য আজকে নিয়ে আসলাম, ভাবলাম পাপা একটু ঢোকাবে, তো সে তো দাদু বাড়ি গেছে, নেই, তাই না? বাবা বলছে মাথায় জল দিয়ে দিয়ে আসো, বলে কি তুমি দাও। আরে ভাই তুমি দাও, দাঁড়াও রাখো ওইখানে দাও। আবার যন্ত্রপাতি কে বের করেছে? আমি যে তোমাকে বলবো করে যে ঘট যেন কয়েন নিয়ে আস, সন্ধ্যের সময় ভাবছিলাম। আমার দেখেছো, তোমার মনের কথা, ও সত্যি এই জিনিসটা ভালো, বলো। ও যখন বলে না তার আগে আমি বুঝে যাই। সত্যি কথা বলো, বলো তুমি, বলো তুমি বলো। হ্যাঁ জন্মের বোঝা বলতে এই বুঝি না, বুঝি না, হুম হুম, বুঝি কি না সেটা করো। হ্যাঁ বলতে হবে তোমার। আমার কাজে এই এই এসছে, আমার কাজের গুরু দশা সারা তুমি এনবে। হেই, की काटी काटी के घोरा घोर के दुम पे जो मारा तोरा, घोरा 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 दुम के घोरा, दौड़ा 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 दौड़ा। আর এই একটা ছেলে আজকে সারা দিন শুয়ে আছে, সারা দিন। এই ছেলে কি শুয়ে থাকে? তোমরা দেখো, সারাক্ষণ যে দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে, সে শুয়ে আছে। দেখো কিভাবে কুড়ো মুড়ো দিয়ে শুয়ে আছে। শীত করছে ছোটু? পাখা বন্ধ করে দেবো? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। শরীর ভালো লাগছে না? জ্বরে কি অবস্থা হয়ে গেছে। চালাবো? তুমি তো বলো বন্ধ করতে। ও বললো না, আমি বলেছি হ্যাঁ। তা ঠিক হয়ে যাবে। কালকে পরীক্ষা আছে? কালকে নেই? আজকে পরীক্ষাটা দিতে পারিনি, আজকে একটা পরীক্ষা ছিল। সকালবেলা ওর মা ম্যাডামকে ফোন করেছে, ওর স্কুলে ফোন করেছে, বলছে যে ওর তো জ্বর, ও পরীক্ষা দিতে পারবে না, জ্বর বমি সব। এবার বলছে ঠিক আছে অসুবিধা নেই, নিয়ে আসো, তাড়াতাড়ি করিয়ে দেবো। মা বলছে 104 জ্বর। তারপর বলছে তাহলে আসতে হবে না, তাই আর ওকে পাঠায়নি। থাক, শুয়ে থাকবো। সারা দিন শুয়ে, আমি যতবার বাড়িতে এসেছি, দোকান থেকে এসেছি, যতবার দেখেছি ওরা শুয়েই দেখেছি, একটুও দেখিনি যে দাঁড়িয়েছে খেলাধুলো করছে বা কিছু। ছোট খেলাধুলো করেছো একটুও? করেছিলে? তাই করনি? শুয়েই আছে এরকম? ও ঠিক আছে, শুয়ে থাকো। কি গো? ইস, হেস। দিদি আর দেখো, আমার দিদি সিয়াসির ধান নিতে এসছে। দিদি একটা কৌটো যে কিনে দিলে আমাদের। আমাদের? আমি 2 চামচ খেয়েছি আমাদের। তা তোমাদের বলো তোমারে কিনে দিয়েছে। কি এখানে কি হচ্ছে? আমি বলছি ভাই খাবে। আমি বললাম কি হলো, এই জাতি খায় নাকি? তারপরে আজকে যাই হোক কিনে দিয়েছে ওকে, যাই হোক আমাদের দিয়েছে, কিন্তু আজকে ধান নিতে এসছে। দেখো দাদা তো জল চায়। ওদি ধান নিলা তো? না ধর্মি নাই, আর দেব না। ধার দেবা না? কি বলে? এইটুকু দিয়ে আবার ধার নিয়েছো। বলে এইটুখানি, কতখানি তো খুলে দেখো দেখি। এখানে 300 টাকা দিয়েই দিলাম। কি? সিয়াসি কয়শো? 300 টাকা। কামড় দেয়। এটাই তো রোজ এই দুষ্টু, এই এই কামড়টা কেন? কামড়টা কেন? ও কোলে উঠবে রে।
শরীরটা খারাপ লাগছে এর জন্যই কোলে উঠবে এখন। দাও দুপুতি দাও ঘরে। হ্যাঁ বুঝতে পেরেছি শরীরটা খারাপ লাগছে ওর এখন। চলে একটু ম্যাম কিছু যদি লাগে একটু বলবেন, কিছু লাগবে ম্যাম? হ্যাঁ কিচ্ছু লাগবে না, শসা পেঁয়াজ না 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 রুটি রুটি না 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 ব্রাশ হয়ে গেছে আমার, হ্যাঁ কমপ্লিট সব কমপ্লিট আমার। আবার সিরাম মেখে ফেলোনি তো? না না সিরাম মাখিনি, ওটা কি পেস্ট বানাবে বলছে, ও মাখবে, আমাকেও সাজেস্ট করলো তুমিও মাখো। Paste? এই তো কালো ভূত হয়ে গেছে যদি তো ফর্সা হও। তাই বললাম বললাম ঠিক আছে দাও, তুমি যা দেবো আমি তাই মাখবো, যা কালো হয়েছি। তো যাই হোক ম্যাম খাচ্ছে আর পাপা তখন ঘুমের জন্য কান্না করছিল, ও আমাকে বেড়ে টেড়ে দিয়ে চলে গেছিলো, আমি বললাম তাহলে খেয়ে নিই, ও বললো আমি তাহলে পাপাকে ঘুম পাড়িয়ে নিই। এখন হচ্ছে গিয়ে আমি উপরে ছিলাম এতক্ষণ ফ্রেশ ট্রেশ হলাম, ও এখন খাচ্ছে এই বসে বসে রুটি আর কি খাচ্ছে এটা, এইটা কোথায় পেলাম? দিদিকে ফোন করেছিলাম, দিদিকে বললাম কি রান্না করেছি, বলছে মিক্স ভেজ মিক্স ডাল করেছি, আমাকে দিয়ে যা। ও মিক্স ডাল আর তোমাকে দিদি বলে দুটো দিই নাই। ভালোই হয়েছে, আমি তো মাছের কাটা দিয়ে খেলাম, আলু ভাজা দিয়ে খেলাম, ওটা দিয়েই বেশি ভালো লাগলো। এটা ভালো হয়েছে। তো চলো ম্যাম খাওয়া দাওয়া করুক, আর ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটার। সাথে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট।